বাড়ির বড় ছেলেদেরকে নিয়ে কিছু কথা। বাড়ির বড় ছেলে যদি ধান কাটো তাহলে বাড়িতে থাকো। বাড়ির বড় ছেলে যদি পরিবারের সকল দায়িত্ব নিতে পারো তাহলে বাড়িতে থাকো। আর যদি না পারো তাহলে প্রবাসে চলে যাও। সেই বাড়ির বড় ছেলেটা রোদে পুড়ে ছায় ছায় সে এই ধান কাটা থেকে শুরু করে ধান চাষ করা কি কি করতে হবে সেগুলো করতে তার পুরো শরীর থেকে একটা সাইড ক্ষয় হয়ে গেছে। সে সহ্য না করতে পেরে প্রবাস চলে যায়। বাড়িতে একটা ভাই একটা বোন রয়েছে, ছোট, হয়তো উঠতি বয়সী, কিছু বয়স কম বেশি। সেখান থেকে ওই যে বাড়ির ছোট একটা ছেলে থাকে, 2 বছরের ছোট, বড় ভাইয়ের চেয়ে, এরকম প্রবাস থেকে টাকা দেয়। ছোট ভাই তার মতো চলে। বাবা ছোটোখাটো একটা ব্যবসা করে সেই বড় ছেলের টাকা দিয়ে। এখন সেই বড় ছেলেটা 2 বছর 3 বছর এরকম প্রবাসেই থাকে। থাকার পরে বাড়ির যে ছোট ছেলেটা আছে তার বিয়ে করার একটা স্পেশাল জায়গা যায় ভিতরে, তার বিয়ে করতে হবে। এখন বাবা 2-1বার বলে যে বাড়ির বড় ছেলেটা প্রবাসে, সে বিদেশ থাকবে, তুই বিয়ে করবে, এটা কেমন দেখা যায়? এটা তো আমাদের সমাজে মানায় না যে বাড়িতে একটা বড় ছেলে থাকতে ছোট ছেলে বিয়ে করবে, এরকম মানাইতে পারে না ছোট ছেলেকে বাবা। তখন বড় ছেলেকে ফোন দেয়, বাবা তোর ভাই তো বিয়ে করতে চাচ্ছে, তোর ছোট ভাইটা তো বিয়ে করতে চাচ্ছে। তখন বড় ভাই বলে যে বাবা আমার বাড়িতে আসা দেরি হবে, ও যদি বিয়ে করতে চায় তাহলে ওকে বিয়ে করাও। এখন বাবা ছোটখাটো একটা ব্যবসা করে, সে ব্যবসার টাকা দিয়ে কিভাবে তার বিয়েটা পাড়িয়ে দেবে। ছোট ভাই বড় ভাইকে কল দিয়ে কয়, ভাই যে আমি বিয়ে করব, তাহলে তো আমার টাকা পয়সার প্রয়োজন, বাবার ছোটখাটো ব্যবসা থেকে তো আর এত টাকা দেওয়া সম্ভব না। বড় ভাই সেই ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে 2 লক্ষ টাকা পাঠায় ছোট ভাইয়ের বিয়ের জন্য। এখন ছোট ভাই বিয়ে করে, ছোট ভাই সেই টাকা দিয়ে বিয়ে করার পরে আবারও সেই বড় ভাইয়ের টাকা দিয়েই চলাফেরা করে। শ্বশুর বাড়িতে যাবে, বাবার ব্যবসা থেকে টাকা নিয়ে যাচ্ছে। সবকিছু দিন শেষে গিয়ে যখন ওই প্রবাস ছেলেটা বাড়িতে আসতে চায়, এখন ছোট ভাই কল দিয়ে বলে, ভাইয়া তুমি আমার আমার লাগে কিন্তু আইফোন নিয়ে আসার কথা, তুমি আমার লেগে আইফোনটা নিয়ে এসো। বাড়িতে ছোট্ট একটা বোন, ভাই আমি কিন্তু বিদেশি স্বর্ণ নেব, একটা আংটি নেব। মা সে কিছু চাইতে পারে না। বাবা বলে যে আরেকটা বছর থেকে আয় বাবা। অথচ বাড়িতে যে ছেলেটা থাকে সেই ছেলেটা 2 বছরের ছোট, বড় ভাইয়ের চেয়ে, সে বিয়ে করে ফেলে। বাবা কল দিয়ে বলে যে আর একটা বছর থেকে আয় বাবা। দিন শেষে গিয়ে সেই বড় ছেলেটা সহ্য করতে পারে না, বাড়িতে চলে আসে। ছোট ভাইয়ের জন্য আইফোনও নিয়ে আসে না, বোনের জন্য স্বর্ণও নিয়ে আসে না। এখন বাবা বলে যে আরেকটা বছর থেকে আসতে পারতে, বাবার মুখের দিকে তাকানো যাচ্ছে না। বাড়িতে শুধু মাটাই ঠিক মতো একটু কথা বলছে। বড় ছেলেটা এগুলো দেখে কি বলবে? যখন ছোট ভাই বলে যে আমার লেগে তো আইফোন নিয়ে আসার কথা ছিল, সেটাও নিয়ে শোনায়, তোমার যে একটা ভাই বউ, ছোট ভাই বউ, তার জন্য তো কিছু আনতে পারতে। বোন এসে আবদার করে, এই তো ভাই, তুমি এত টাকা দিয়ে আমাকে পড়াশোনা করাইতে পারলে আর একটা সোনার আংটি নিয়ে আসতে পারলে না। এবার ভাই বলছে, আমি তো একবারে চলে এসেছি, তোদের জন্য যদি এইগুলা নিয়ে আসি তাহলে তো আমি পথে বসে যাব। আমি এত টাকা দিয়েছি বাবার ব্যবসা। সেখানে ছোট ভাইতে লাভ দিয়ে উঠে বলে যে এটা বাবার ব্যবসা হলো কিভাবে, এটা আমার ব্যবসা। আমি কাজ করে, ইনকাম করে, ছোট ছোট ইনকাম করে, ছোট ছোট একটা একটা কাজ করে আমি এই ব্যবসা থেকে দাঁড় করেছি, এটা আমার ব্যবসা। বাবা তখন বলল যে তোকে আর একটা বছর থাকতে বললাম বিদেশে, তুই থেকে আয়, তুই তা থাকলি না, এটা তো ওরই ব্যবসা। তখন বাবাও সরে দাঁড়ায়, মা কিছুই বলতে পারে না। সেই ছেলেটা সহ্য না করতে পেরে সে আবার প্রবাসে চলে যায়। প্রবাসে গিয়ে বাবাকে ফোন দিয়ে বলে, বাবা আমি আর দেশে যেতে চাই না, যদি আমি মারা যাই তাহলে এখানে দাফন করতে এসে, ছোটখাটো ব্যবসা, তোমাদের অর্থ অনেক দিয়েছি, সেইখান থেকে তোমরা আমাকে দাফন করতে আসবে এই দেশে প্রবাসে। আমি আর দেশে যেতে চাই না, আমার লাশটাও দেশে যাবে না, আমি মরি এখানেই মরবো। সেই বাড়ির বড় ছেলেটা প্রবাস থেকে থেকে জীবনটাই ক্ষয় হয়ে গেল, বিয়ে তো দূরের কথা। এই তো বাড়ির বড় ছেলেদের অবস্থা।